এত খুশির কারণ কি? খুশি হব না? খুশি হওয়ার কারণ যে বরবাবু ভ্যালেন্টাইন ডেতে গিফট দেবে, তাই এত খুশি। দেখো ডোরেমন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আবার একটা নিউ ভিডিও শুরু করলাম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সুস্থতা কামনা করে আবার একটা নিউ ফেস ভিডিও শুরু করলাম। এখানে আমি রেডি হচ্ছি কিসের জন্যে, তো ওটা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বলতে থাকবো কেন রেডি হচ্ছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বড়বাবু বললো ঠিক আছে মার্কেটে যাবে, রেডি হয়ে পড়ো। মার্কেটে কেন যাবে, কিসের জন্য, সেটা ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে কেন আমি রেডি হচ্ছি এখানে, বুঝেই গেছেন না? তাহলে বলেই ফেলি। তো এখানে রেডি হচ্ছি কারণ যেহেতু সামনেই ভ্যালেন্টাইন ডে, আর ভ্যালেন্টাইন ডের জন্যে বড়বাবু বললো চলো এখানে একটা কিছু তোমাকে একটা গিফট করি। আর তাই জন্যে এখানে আমি রেডি, খুশিতে তো তাড়াতাড়ি রেডিই হয়ে যাচ্ছি। রেডি হয়ে শ্রেয়াংশীর দিকেও রেডি করে দেবো, শ্রেয়াংশী সিন্দিলার দিকেও রেডি করে দেবো। তো ওরা তো আমাদের দিকে ছাড়া তো থাকবে নাই বাড়িতে, তাই ভাবলাম ওরা এখানে বাড়িতে থাকলে আলাদা ব্যাপার, কোয়ার্টারে একা একা থাকতে ভয় পাবে। তাই ভাবলাম চলো আমাদের সাথে চলো। তো দুজনকে নিয়ে চলে যাব। তার আগে আমি আগে রেডি হয়ে যাব। তারপরে এদিকে সিন্দিলাকে সোয়েটার টোয়েটার পরিয়ে দিয়েছি। সিন্দিলাকে সোয়েটার টোয়েটার পরানোর পরে তারপরে চুল টুলগুলো বেঁধে দেবো। আর কি গিফট দিয়েছে, গিফটটা তো ওটা তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, তো ওটা তো বুঝতে পারবেন। আর তার সাথে সাথে বলি, তো এখানে মানে কি চকলেট ডে, রোজ ডে, এসব তো অনেক কিছু ডে হয়, কিন্তু বরবাবু যেহেতু বাড়িতে নেই তাই ওই সব কিছু মানে করতে পারলাম না। তাই যাই হোক, কিন্তু আশা তো করে রেখেছি ভ্যালেন্টাইন ডের দিনে বাড়িতে চলে আসবে। দেখা যাক, যদি আসে তো ছোট্ট করে একটা ভ্যালেন্টাইন ডের দিনে মানে একটা মানে ফ্যামিলিদের মধ্যে একটা করবো ভাবতেছি। আর আগের আমার ভিডিও মানে কি আগের বছরও দেখবেন, আগের বছর একটা ভ্যালেন্টাইন ডেতে মানে কি আমার ভিডিও দেওয়া হয়ে আছে, তো ওই রকম ধরনেরই করব। আর এখানে দেখুন সিন্দিলার চুলটা বেঁধে দিচ্ছে, সিন্দিলার চুলটা বেঁধে দিচ্ছি। সিন্দিলা দেখুন চুল মারতে গেলে এত বিরক্ত বোধ হয়, মানে কি আর বলবো, মানে চুলে মানে কি লাগে, যেহেতু জট পাকানো থাকে না, ওটা ছাড়াতে গেলে তো লাগবেই। আর এখানে দেখুন সিন্দিলার চুলটা বেঁধে দিয়ে আমি তারপরে সোয়েটার করে নেব। আর যেহেতু ঠান্ডা ভালোই আছে, আর যেহেতু গাড়ি করে যেহেতু স্কুটিতে করে যাবো, তো একটু ঠান্ডা তো বেশিই লাগবে। আর এখানে ঝটপট করে সিন্দিলা চুলটা বেঁধে দিলাম। এরপরে আমি সোয়েটার পরে নেবো। সোয়েটার পরে এখানে আর কোথাও গেলে তো মানে কি আর বলবো, দুটো বাচ্চাকে রেডি করতে মানে রেডি করতে করতে নিজেরা রেডি হয়ে ওঠে নাই, এই হচ্ছে সমস্যা। মানে শ্রেয়াংশীকে রেডি করবো না সিন্দিলাকে রেডি করবো, যেহেতু সিন্দিলাও ছোটো, ও নিজে কিছু করতে পারে না। সিন্দিলা একটু বড়ো হলে তাহলে ঠিক ছিল, যেহেতু শ্রেয়াংশীও ছোটো, সিন্দিলাও ছোটো, দুজনকে রেডি করতে করতে আর নিজেরা রেডি আর হয়ে ওঠে না। ওইদিকে দেখুন শ্রেয়াংশীকে রেডি করবো, শ্রেয়াংশীও দেখুন বারবার ধরে আসছে যে আমাকে বের করে দাও। শ্রেয়াংশী বেরানোর পরে কি করে দেখবেন, তো ওটা তো আরও ইন্টারেস্টিং। আর এই জামাটা কাটিয়েছিলাম, তো আপনার দিকে দেখিয়েছিলাম, যেহেতু দুর্গাপুজোর সময় আমি অনেকগুলো জামার পিস নিয়েছিলাম, তার মধ্যে থেকে এই একটা জামার পিস, কিন্তু মানে কি প্যান্টটা এত বাজে করে দিয়েছে, মানে প্যান্টটা না পরার মতন নয়। কিন্তু গ্রিন কালার পিঙ্ক কালারের স্লাক্স আছে, কিন্তু আর বের করলাম নাই, তো রেড কালারটা সামনে পেলাম বলে পরে নিলাম। আর এখানে স্টলটা নিতে মানে কি নেব, ব্ল্যাক কালারের একটা স্টল নিয়ে নেবো, ব্যাস রেডি। আমি তো রেডি হয়ে গেছি, শ্রেয়াংশীকে রেডি করলে হয়ে যাবে। এখানে হয়ে গেছে আর একটা কাণ্ড, সবাই আমরা রেডি সেডি হয়ে বসে আছি। ওইদিকে বরবাবু মানে কি বললো আমি যেতে পারবো না, আমরা রেডি হয়ে থাকো, দেখতেছি। যেতে পারবে না, যেহেতু আবার মানে কি ডিউটি যেটা হয় ফৌজের চাকরিতে, বুঝতেই পারছেন মানে কখনো ফ্রি তো থাকে না, তার মধ্যে সময় বের করে ফ্যামিলিকে যতটা টাইম দিতে পারে। তার মধ্যেও গিয়েছিলাম, তো গিফট নিয়ে আসছি, কিন্তু গিফট নিয়ে আসছি যে কী গিফট নিয়ে আসছি ওটা তো ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তবে তো বুঝতে পারবেন কী গিফট নিয়ে আসছি। আর গিফটটা তো মানে কি যেদিনে ভ্যালেন্টাইন ডে ওই দিনেই মানে গিফটটা আমি দেখাবো, তো আজকে শুধু কি গিফট ওটাই শুধু মুখে বলে দেবো। তো নিয়ে আসছিলাম একটা
পায়ের নূপুর। তো পায়ের নূপুর আমার মানে কি, আমার খুব নূপুরের মানে কার ভালো লাগে জানি না, আমার কিন্তু মানে বিভিন্ন রকমের নূপুরের কালেকশন করতে খুব ভালো লাগে। মানে হয়তো আমার আবার কি কোনো ডিজাইন না মানে 1 বছর পরেছি আবার মানে কি চেঞ্জ করবো, মানে 6 মাস পরলাম আবার চেঞ্জ করবো, এই রকম। মানে একটা ডিজাইন আমার বারবার পরতে ভালো লাগে না, মানে সে সরু হোক আর মোটা হোক চওড়া হোক যেটাই হোক, মানে চেঞ্জ করতে আমার ভালো লাগে। আমার পায়ের নূপুর আর আমর এই দুটো না আমার খুব চেঞ্জ করতে ভালো লাগে। মানে তাই আমি মানে কি যেহেতু পায়ের নূপুর আমার একটা ভালোই নিয়ে আসছি, আপনারাও দেখলে বলবেন ভালোই লাগছে। তো চলুন তাহলে এখানে ঝটপট রেডি হয়ে পড়ি। আর কি গিফট নিয়েছি তো বলেই দিলাম, আর গিফটটা কিন্তু ভ্যালেন্টাইন ডের দিনে আপনাদেরকে দেখাবো। তার আগে গিফটটা দেখালে পুরনো হয়ে যাবে। আর এখানে শ্রেয়াংশীকেও রেডি করে দিলাম ঝটপট করে। শ্রেয়াংশী দেখুন না, কোথাও গেলে খুব ভদ্রভাবে রেডি হয়ে যায়। বাবা ক্রিম চাইতে, ক্রিম মাখবে, আপনাদের মনাইশো না ক্রিম মাখবে। দেখুন এখানে পাউডার লাগিয়ে দিচ্ছি, তারপরে আমাকে ক্রিম দাও বলে বলতে থাকবে। আর এখন যেদিনে ভিডিওটা দিচ্ছি তার পরের দিনেই হয়ে গেছে মনাইশোনের শরীর খারাপ। তো ঠান্ডা লেগে গেছে, সর্দি কাশি, যেহেতু গাড়ির বাতাস লেগে গেছে আর এই সময় মৌসুমটাও চেঞ্জ হচ্ছে, তাই এখানে মানে সব বাচ্চাদেরই হচ্ছে। আর দেখুন মনাইশোনা এখানে কি বলতেছে একবার শুনুন। কি নেবো? ক্রিম। ওনার এখন দরকার ক্রিম, উনি এখন ক্রিম মাখবে। আমি মাখিয়ে দিয়েছি তোমাকে ক্রিম, সব কিছু মাখিয়ে দিয়েছি, টুকু পরিয়ে দিয়েছি, চুল বেঁধে দিয়েছি, ব্যাস টুপিটা আর জুতো আর মোজাটা পরলেই তোমার কমপ্লিট। আর দিদি এখানে রেডি, দিদিও রেডি, এখানে আমিও রেডি, আমরা সবাই রেডি। আর আমি মানে কি আর বলবো, এই চুড়িদারটা আর স্ল্যাক্সটা পরলাম না, চুড়িদারটা যাচ্ছে হ্যাঁ, এই চুড়িদারটা স্ল্যাক্স আর আমাকে একটু ভালো করে ঘুরে দেখে